গাছ শুধু অক্সিজেনই দেয় না, মেঘকেও আকর্ষণ করে রাখে গাছ। গরম যেভাবে বাড়ছে তাতে সকলের মনেই উপলব্ধি এসেছে যে চারদিকে ব্যাপক বৃক্ষরোপণ জরুরি। তাই এখন সবুজায়নের একটি আন্দোলন শুরু হয়েছে। কিন্তু গাছ লাগালেই হবে না, সারা বছর ধরে গাছের প্রতি যত্ন নিয়ে সেই গাছ যাতে বাড়ে তার দিকে নজর রেখে কাজ করছে পরিবেশপ্রেমী সংস্থা অপটপিক। সেই ভাবনা নিয়ে বুধবার জলপাইগুড়ি ডাবগ্রাম ইন্ডাস্ট্রিজ অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে অপটপিক। অনুষ্ঠানে অপটপিকের অন্যতম কর্মকর্তা তথা বিশিষ্ট পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং প্রকৃতিপ্রেমিক অচিন্ত গুপ্ত, জলপাইগুড়ি ডাবগ্রাম ইন্ডাস্ট্রিজ অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহন দেবনাথ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ইঞ্জিনিয়ার পিকে মণ্ডল, অপটপিকের মনোজ দত্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এনজেপি থানা পুলিশ অফিসারেরাও। এক এক করে 51টি নিম গাছের চারা রোপণ করা হয় এই এলাকায়। পরিবেশপ্রেমী মাখন ঘোষ সেই গাছের চারাগুলোকে দিয়েছেন। অপটপিকের বিশিষ্ট সমাজসেবী দীপজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, তারা শুধু বৃক্ষরোপণ করাই নয়, গাছগুলো যাতে বেঁচে থাকে, গাছগুলো যাতে বড় হয় সেদিকে নজর রেখেই কাজ করবেন। যারাই বৃক্ষরোপণ করেছেন সকলের উদ্দেশ্যে দীপজ্যোতি বাবু আবেদন করেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছগুলো যাতে বাঁচে সেদিকে সকলকে নজর দিতে হবে। অনুষ্ঠানে গাছের গুরুত্বের কথা সকলেই বারবার আলোচনা করেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ইঞ্জিনিয়ার পিকে মণ্ডল বলেন, গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, কোনো এলাকায় মেঘকে আকর্ষণ করে আনা এবং বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি করতেও গাছের ভূমিকা বিরাট। কালো মাটি দেওয়া দরকার ছিল, জল দিলে না না, এটার মধ্যে সার মেলানো না, তাও কালো মাটি তো লাগবে। রেডি করে সার মেলানো আছে বলছে, এটা গাছে দেওয়ার মাটি, জলটা দিলে স্যার, জল দিয়ে লোহার জারি লাগাতে রিং মারি তো বাকি দেখি মাঠের মধ্যে না কিছু ফুটি দিয়ে প্লাস্টিকের বেশ কর লোহার জারি গায়ে বেঁধে বিধান। হ্যাঁ স্যার, এখানে জল নিয়ে আসুন, বুঝে কই জল আমার ছোট হয়ে যা ले लेते हैं फेस्टा একটু দেখেন, रिकॉग्निशन ऑफ सभी वाले मेरे खाली नहीं होगा भैया, जगह नहीं है यहाँ पर। अच्छा रुको, हम परे परे हम जाने हाँ ठीक है, हम जाने बोला তোমরা মুখটা তুলতে লাগবে, মুখটা যাচ্ছে না, চিনে যাবে, চলে আসো শান্ত, ঠিক আছে আপনার আরো কাজ আছে তো। ভালো মাটি, হ্যাঁ ওটা আমরা মাটি দিয়ে দিই, আমার নাম মোহন দেবনাথ, জলপাইগুড়ি ডাবগ্রাম ইন্ডাস্ট্রি সোনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আজকের যে কর্মকাণ্ডটা একটু বলবেন। আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের কো পার্টনার হচ্ছে অপটপিক, তাছাড়াও পরিবেশ দপ্তর থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে এনারা আমাদের এই কাজে সহযোগিতা করতে এসছেন। কী করলেন? আমরা আজকের দিনে 50টা গাছ পুঁতব এবং আমাদের এই 500 গাছ পোতার কর্মসূচি আছে, কিন্তু একদিনে 500 গাছ তো পোতা যায় না, সেই জন্য স্টেপ বাই স্টেপ প্রথমে 50টা, আজকে 50টা দিয়ে শুরু করছি এবং ওই দিনে মান্থ আমরা 500টা গাছ লাগিয়ে দেবো আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের আশেপাশের এরিয়ায়। কী কী গাছ লাগাবেন? বকুল, নিম, মূলত এই দুটোই আমরা সিলেকশন করেছি। এই দুটোকে কেন সিলেকশন করলেন? অ্যাকচুয়ালি যে গাছগুলো আছে সেগুন বা ঝাঁকড়া যে গাছগুলো আছে সেগুলো আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই জন্য লাগাতে পারি না, কারণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে রাস্তাগুলো আছে তার পাশেই তো গাছ লাগাবো, সেই দুদিক থেকেই হচ্ছে কি হাই টেনশন বা লো টেনশন লাইনের ইলেকট্রিসিটি লাইন গেছে,
তো আমরা ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা বলছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ঘুরে যদি দেখেন বিশাল বিশাল শাল গাছ আছে, সেগুন গাছ আছে, সেই সেগুন গাছগুলো কিন্তু এখন অবস্ট্রাকশন তৈরি করছে। সেই জন্য আমরা এই গাছগুলোকে একটুখানি ঝাঁকড়া গাছ এবং বেশি হাইট ওঠে না, এগুলোকে সিলেকশন করেছি। এই গাছ লাগানোর কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। একটা মানুষ সারা জীবনে যা শ্বাস প্রশ্বাস নেন তার জন্য 7টা গাছের যে অক্সিজেন প্রডিউস করে সেই প্রোডাকশানটা লাগে। সুতরাং আমরা একটা গুড সিটিজেন হিসেবে আমরা এটা করতে চাইছি যে অ্যাটলিস্ট এক একটা লোক 7টা করে গাছ লাগাক, অন্ততপক্ষে তাদের জীবিকার রসদটা তৈরি করে নিক। আচ্ছা, টপ টপিক দীপজ্যোতি চক্রবর্তী। আজ আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে আমরা ঠিক করেছিলাম অপটোপিকের পক্ষ থেকে আমরা এই বছর 500 থেকে 750 গাছ লাগাবো। অলরেডি আমরা 100 গাছ লাগিয়েছি এবং এই ইন্ডাস্ট্রিয়াল স্টেটের ওনাদেরও পরিকল্পনা আছে 500 গাছ লাগানো। এবং প্রথম ফেজে আজকের দিনটাতে আমরা 51টা নিম গাছ লাগানো হচ্ছে এবং অপটোপিক এবং ইন্ডাস্ট্রিয়ালের স্টেটের পক্ষ থেকে। নিম গাছটাকে কেন বেছে নেওয়া হলো? নিম গাছটা মূলত এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখেছি যে এই গাছগুলো বড় হচ্ছে, এখানে খুব অসুবিধা হচ্ছে, কারণ ইলেকট্রিক তারগুলো মানে পাশে চলে যাচ্ছে এবং সেটা পুলিং না করলে অসুবিধা হয়। সেই জন্য আমরা ঠিক করলাম এখানে বকুল আর নিম এই দুটো গাছ লাগিয়ে। আর নিম গাছ সবসময় আমরা ছোটোর থেকে শুনে আসছি এটার হাওয়া, এটা সব কিছুই ভালো এবং পরিবেশ বান্ধব। গাছ তো লাগানো হয়, মেনটেন্যান্স ব্যাপারটা পরে দেখা যায় না, আপনাদের ক্ষেত্রে কী করবেন আপনারা? না, আপনারা হয়তো জানেন যে আমরা শুধু পরিবেশ দিবসে গাছ লাগাই না, বা গাছ লাগালেও মানে সেটা পরিচর্যাতে বেশি ধ্যান দিই। মানে এইখানে যে 51টা গাছ লাগানো হলো, এখন হয়তো বর্ষা জলটা থাকবে, কিন্তু আমরা মনিটরিংটা মানে প্রায় মাসে অন্তত রোববার করে আমরা সব জায়গায় যত জায়গায় গাছ লাগিয়েছি তার মধ্যে দেখেছি 90% গাছ আমরা বাঁচাতে পেরেছি। এবং আমরা ওনাদেরও বলেছি এই ইয়েটা সবসময় খেয়াল রাখতে। ওনারাও তো খেয়াল রাখবেনই, সঙ্গে আমরাও নিয়মিত এখানে আসবো, এসে দেখে যাব গাছ। পরবর্তী কোথায় প্ল্যান আছে গাছ লাগানো? পরবর্তীতে ওই সাউডাঙ্গি নদীর পাশ দিয়ে অনেক বেশ কিছু জায়গা আছে, গভর্নমেন্টের সাথে কথা বলে সেই জায়গাগুলো যদি পাওয়া যায় সেই গাছগুলোই লাগাবো। আর যেটা আগে জিজ্ঞেস করেছিলেন নিম গাছটা কেন লাগানো হয়, নিমটার আরেকটা মজার ব্যাপার কি, এটাতে কোনো ফার্নিচার হয় না, তাই মানে ওই খুনিদের ইয়েটা মানে থেকে ওরা রক্ষা পায়। কিন্তু অনেকে আবার ওই দাঁত মাজার জন্য ডাল ছিঁড়ে নিয়ে যায়, সেটাও একটা সমস্যা। তবে নিম গাছ দেখুন সব দিক দিয়েই শ্রেয়। আমরা যদি একটু ব্রড চিন্তা করি তাহলে পরে কিন্তু প্রচুর, তার কারণ হচ্ছে একটা গাছের উপরে খালি আমরা ডিপেন্ড করে দিই। আমাদের সাথে আমাদের বাঁচার জন্য যত জিনিস দরকার সবকিছুর সাথে কিন্তু এই গাছ জড়িত। গাছ না থাকলে পরে খালি আমরা না, কোনো কিছু বেঁচে থাকতে পারবে না। গাছ না থাকলে পরে জল থাকবে না। আমরা যে জলটা পান করি, হয়তো সমুদ্রের জল থাকবে, কিন্তু আমরা যে পান করি সেই পানির জলটাও থাকবে না। আজকে অনেকগুলো গাছ লাগানো হলো। আমরা এর আগে ফুলবাড়িতে প্রচুর গাছ লাগিয়েছি। আর একটা জিনিস বলে রাখি এখানে, এই কথাটা না বললে পরেই না, সেটা হচ্ছে এই গাছগুলো দিয়েছেন আমাদের মাখন ঘোষ। উনি প্রত্যেক বছর এই ধরনের গাছ বাড়িতে তৈরি করেন, নিজে কিছু গাছ লাগান এবং প্রচুর গাছ বিলি করেন এবং সম্পূর্ণ নিজের পকেটের পয়সা খরচা করেন। এটার জন্য উনি কোনো রকমের চার্জেস নেন না। ওনার জন্য কথা না বলি না, উনি অসুস্থ যে কারণে আসতে পারেননি, নাহলে পরে উনি আজকে থাকতেন এখানে। আর আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা উন্নয়নের সাথে কথা বলতে গেলে পরে উন্নয়নের সাথে পরিবেশের সবসময় একটা কন্ট্রাডিকশনের কথা আমরা আসে। ঠিক আছে, সেখানে যদি আমরা একটু প্ল্যান করে চলতে পারি তাহলে পরে কিন্তু এই কন্ট্রাডিকশনটা অনেকটাই মিনিমাইজ হতে পারে। এবং এখানে এসে ভালো লাগলো যে জিনিসটা, সেটা হচ্ছে এর আগের দিনও যখন এসেছিলাম দেখলাম এখানে প্রচুর গাছ লাগানো আছে, প্রচুর গাছ ভেতরে। এবং এখানে আপনাদের সবাইকে অনুরোধ করব যে এখানে যদি আরো গাছ লাগানো সম্ভব হয়, প্রত্যেক বছর কিছু কিছু করে যদি আরো গাছ বাড়ানো যায়, তাহলে পরে কিন্তু এই জায়গাটার আরো সুন্দর হতে পারে। তার কারণ হচ্ছে মোটর সাহেব বলছিলেন যে পলিউশনের কথা, সেটা কিন্তু অনেক মিনিমাইজ হতে পারে এখানে যদি আরো গাছ লাগানো সম্ভব হয়। আমরা সকলে মিলে সকালের দিকে প্রথম হাফে আমরা কিছু
গাছ লাগালাম এই ইন্ডাস্ট্রিয়াল স্টেটের পেরিফেরিতে। আমরা সবাই মিলে গাছ লাগিয়েছি। এখানে আমরা ছিলাম এই দুটি সংস্থা, পলিউশন কন্ট্রোল বোর্ড এবং পুলিশ দপ্তর থেকে। আমরা এই কাজটা করলাম সকলের সহযোগিতায়। কথাতেই বলে একটি গাছ একটি প্রাণ। গাছ আমাদেরকে অনেকভাবেই, আমরা গাছের প্রতি ঋণী। আমরা গাছের থেকে অনেক কিছুই সাহায্য পেয়ে থাকি। আমরা এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, ইন্ডাস্ট্রিতে যেসব এমিশন সোর্স আছে, যেখানে জ্বালানি হিসেবে বিভিন্ন ফুয়েল ব্যবহার করা হয়, সেটা কাঠ, কয়লা বা তেল, সেখান থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডকে গাছ সালোক সংশ্লেষ প্রসেসের মাধ্যমে অক্সিজেনে কনভার্ট করে, অথবা গাছকে আমরা যে পেপার তৈরি করি, যে রাইটিং পেপার, সেখানে আমরা গাছের সেলুলোজ থেকে পেপার তৈরি করি। তার ফলে অনেক গাছকে আমরা ধ্বংসও করে থাকি। এইগুলো থেকে অল্টারনেট হিসাবে গাছকে বাঁচানোর জন্যে, গাছের জন্যে আমাদের পরিবেশ ঠান্ডা থাকে, টেম্পারেচার কম হয়। গাছ মেঘকে আকর্ষণ করে, গাছের সেই ক্ষমতা আছে। তার ফলে মেঘের টেম্পারেচার কমে গিয়ে সেই জলীয় বাষ্প থেকে বৃষ্টি হয়। গাছ আমাদের কাছে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। আমরা যে সার্টিফিকেট ইন্ডাস্ট্রিকে দিয়ে থাকি, কনসেন্ট টু এস্টাবলিশ বা কনসেন্ট টু অপারেট, সেখানেও আমরা বলে থাকি যে ইন্ডাস্ট্রি পেরিফেরির মধ্যে আপনারা গাছ লাগান, অথবা গাছ লাগানো যদি জায়গা না থাকে, তাহলে অন্তত আপনারা ইন্ডাস্ট্রির মধ্যে স্যাপলিং করুন। ইন্ডাস্ট্রির মধ্যে অন্তত কিছুটা জায়গা বের করে যদি গাছ লাগানো হয়, সেটা অনেক ভালো জিনিস। তাই আমরা যে সার্টিফিকেট প্রসেস করে থাকি, সেগুলো যেমন আপনাদের সহযোগিতায় আপনারা যে আমাদের কাছে অ্যাপ্লাই করেন, সেখানে বিভিন্ন ডেটা বা বিভিন্ন ডকুমেন্ট ওয়েবসাইটে আপলোড করেন, WBOCMS সাইটে আপলোড করেন। সেই রিকোয়ার্ড ডকুমেন্ট আপলোড করার পর আমরা সার্টিফিকেট প্রসেস করে থাকি। সবকিছুই এই সার্টিফিকেট যেমন আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় আমরা সার্টিফিকেট প্রসেস করে থাকি, তার সাথে সাথে এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যে দূষণ, বা ব্যক্তিগতভাবেও আমরা কিছু না কিছু প্রত্যেক দিনের আমাদের কাজকর্মের মধ্যে কিছু দূষণ করেই থাকি। এই দূষণকে প্রতিরোধ করার জন্য, এই দূষণকে দূরে রাখার জন্য, বা পরবর্তী জেনারেশনকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমরা যতটা সম্ভব আমাদের সামর্থ্য অ্যাসোসিয়েশনের মাধ্যমে, অ্যাসোসিয়েশনের সামর্থ্য অনুযায়ী আমরা কিছুটা গাছ লাগিয়ে আমরা এই দূষণকে কমিয়ে দিই বা দূষণকে বন্ধ করি। তাই এই সব কর্মকাণ্ডে এই যে গাছ লাগানোর আজকে যে প্রকল্পটা নেওয়া হয়েছে, যে কাজটা নেওয়া হয়েছে, আপনাদের এই অ্যাসোসিয়েশনের অনেক ভালো ভালো কাজের মধ্যে এটাও একটা অন্যতম ভালো কাজ। তাই আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে পারবো। আজকের দিনে যে গাছগুলোকে লাগানো হলো, সেই গাছগুলোকে পরবর্তী দিনগুলোতে সেই গাছগুলোকে মেনটেন করা, মানে শুষ্ক ওয়েদারে, শুকনো দিনগুলোতে গাছগুলোতে জল দেয়া, বা গাছের চারধারটায় একটা বেষ্টনী দেয়া, যাতে ছোট পশুতে ওগুলোকে নষ্ট করে না দেয়। তা ইন্ডাস্ট্রির এই ধরনের ভালো প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই, বা আমরাও যে কাজকর্মগুলো করে থাকি, আমাদের সার্টিফিকেট প্রসেসিং বা অন্যান্য কাজ, সেগুলো আমরা ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েশনের সহযোগিতাতেই করি। তাই বলবো যে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের এই সুন্দর সহযোগিতা বা এই সুন্দর উদ্যোগে আজকে যে কাজটা করা হলো, সেটা খুবই ভালো জিনিস।